আল্লাহর নবী বলেন চারটে গুণ যে মহিলার ভিতরে আছে ওই মহিলা জান্নাতি। আর এই চারটে গুণ হযরত রাবিয়া বসরির ভিতরে ছিল। একজন কামালিয়াত মহিলা, তার স্বামী অন্ধকার কবরে, অল্প বয়সে যদি স্বামী মারা যায় সবাই তারে ঘৃণা করে অথবা আর নজর দেখে। রাবিয়া বসরির জামানায় একজন আল্লাহর ওলি ছিল, তার নাম হাসান বসরি। নাম কি? হাসান বসরি। অল্প বয়সে স্বামী মারা গেছে, কামালিয়াত মহিলা, সময় পাইলে সিজদা দিত, সময় পাইলে কোরআন তেলাওয়াত করত, সময় পাইলে আল্লাহর নাম উচ্চারণ করত। মনে করবেন যে ঘরে বিবি নামাজি, ছেলে নামাজি, মেয়ে নামাজি, মনে করবেন দুনিয়া একটা জান্নাত, দুনিয়া একটা জান্নাত। আর যে ঘরে দজ্জাল মহিলা আছে না, দজ্জাল মহিলা, শ্বশুর শাশুড়ি দেখতেই পারে না, শ্বশুর শাশুড়ি দেখতেই পারে না। স্বামী কামায় 50,000, স্ত্রী কামায় 50,000, হয় কত? 1 লাখ। কিন্তু কেউ কারো সালাম দেয় না, কেউ কারো দেখতে পারে না, ঘরে নামাজ দেয়, রোজা নাই। ও তো স্বামী স্ত্রীর যুদ্ধ লাগেই থাকে, মনে হচ্ছে কি স্বাধীন হচ্ছে। কথা কন না কেন? মাসে কামায় 1 লাখ, কিন্তু ঘরে শান্তি নাই। কিন্তু অনেক রিক্সা চালক, অটো চালক আছে, অনেক রিক্সা চালক, অটো চালক আছে, দেখবেন দিন মজুরি, সারাদিন 150 টাকা কামাই, ঘরে শান্তির অভাব নাই, শান্তির অভাব নাই, ঠিক কিনা? তুমি 1 লাখ টাকা কামাও, তোমার শান্তি নেই। কারণ কি? কারণ তোমার ঘরে তো কোরআন নাই, তোমার ঘরে নবীর সুন্নাত নাই, তোমার ঘরে সব হলো গুনার আড্ডা। এই জন্য যার ঘরে স্ত্রী ভালো হয় দুনিয়া একটা জান্নাত, আর যার ঘরে স্ত্রী খারাপ হয় দুনিয়ার ভিতরে একটা জাহান্নাম। রাবিয়া বসরির স্ত্রীর স্বামী যখন মারা গেল, যখন স্বামী মারা গেল, অল্প বয়সে স্বামী মারা গেল, রাবিয়া বসরি বিধবা। ওই জামানার ভিতর একজন আল্লাহর বান্দা ছিল, তার নাম হলো হাসান বসরি। হাসান বসরি খবর পাইল রাবিয়া বসরি তো অনেক ধৈর্যশীল মহিলা, অনেক কামালিয়াত একজন মহিলা। ওই মহিলাকে যদি আমি বিয়ে করি আমার ঘরটা উজ্জ্বল থাকবে, ঘরটা রহমতে ভরা থাকবে। আল্লাহর বান্দা হাসান বসরি রাবিয়া বসরিকে পর্দার আড়াল থেকে বলে, ও বোন, আমি তোমাকে বিবাহ করব, তোমার বিবাহর প্রস্তাব দিলাম। রাবিয়া বসরি বলেন, হাসান, 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারি, আমি তোমাকে স্বামী গ্রহণ করব। 3টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো আমি রাবিয়া বসরি জীবনে কোনোদিন বিবাহ করব না। প্রশ্ন কয়টা? 1 নম্বর প্রশ্ন। হাসান বসরির প্রশ্ন করলেন, রাবিয়া 1 নম্বর প্রশ্ন করো। রাবিয়া বসরি ডাক দেবেন, হাসান 1 নম্বর প্রশ্ন হলো, বলো আমি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি মাথা নিচুর দিক দিয়া কাঁদে, চোখের পানি সাইরা সাইরা কাঁদে। হাসান বসরি বলে, রাবিয়া রে, আমি কেমনে কব তুমি জান্নাতি না জাহান্নামী? মনে মনে বলে। রাবিয়া বসরি বলে, হাসান প্রশ্নের উত্তর দাও না কেন? কোনো জবাব নাই। ও আমার পর্দার আড়ালের মা, একজন মহিলা রাবিয়া বসরি, একজন মহিলা আম্মাজান খাদিজা, একজন মহিলা হযরত আম্মাজান আয়েশা, তুমি একজন মা। ওরে আমার মাও একজন মা, যার সন্তানের বয়ান শোনার জন্য লক্ষ 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 মানুষ পাগল। তোমার ছেলে গাঁজা খায়, তোমার ছেলে মদ খায়, তোমার ছেলে সন্ত্রাসী করে, তোমার অভিশাপ দেয়। কার সন্তান? মাও খারাপ, বাবাও খারাপ। কেন তোমার সন্তানকে আলেম বানাও নাই? কেন তোমার সন্তানকে মুফতি বানাও নাই, একজন আলেম বানাও নাই? তোমার সন্তান ইঞ্জিনিয়ার ব্যারিস্টারি পাস করেছে, তুমি মরে গেলি তোমার সন্তান কবর বসে দাঁড়াইয়া বোতার মতন, ভম্বল মতন দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকবে। আর একটা সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হতো, একটা সন্তান যদি কোরআনের হাফেজ হতো, ওই সন্তানের জবান দিয়ে বের হতো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
সগীরা। আল্লাহ বলে কি এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আমি ওই মা বাবার কবরের আযাব মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায়া দিলাম। কুরআন পড়নেওয়ালার দাম আছে কিনা? কথায় কথা আছে, বলবো কথাগুলি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে গেছে। কোন পাহাড়ে? আমরা তো আল্লাহর সঙ্গে কথা বলি যখন ইচ্ছা তখন, কিন্তু মূসা নবীর 5টা শর্ত ছিল। কটা শর্ত? 5টা শর্তের বিনিময়ে মূসা নবী কথা বলতেন। কার সঙ্গে? আমার আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, কোনো শর্ত লাগে না, সময় লাগে না, যে কোনো সময় যে অবস্থায় আমরা আল্লাহকে ডাক দিলে আল্লাহ কয় লব্বাইকি আব্দি, বান্দা তোর সামনেই আছি আমি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়। তুর পাহাড়ে যখন রওনা করলেন দেখে প্রতিমধ্যে একটা কবর, কবরের দিক তাকায় দেখে কবরে জাহান্নামের আগুন, কবরে জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলে। তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড় থেকে আসার সময় দেখে ওই কবর দিয়ে জান্নাতের ঘ্রাণ বের হয়। কি বের হয়? জান্নাতের ঘ্রাণ বের হয়। মূসা নবী ছিল অন্য তবিয়তের মানুষ, যা প্রশ্ন যা মনে আসতো আল্লাহকে প্রশ্ন করত, সঙ্গে সঙ্গে আমার রবরে প্রশ্ন করত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসমানের মালিক জমিনের মালিক রে, সর্বপ্রথম যখন আমি কবর পাশ দিয়ে যাই দেখি কবরে জাহান্নামের আগুন। আমি যখন দ্বিতীয়বার কবর দিয়ে আসি দেখি জান্নাতের ঘ্রাণ বের হয়। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা নবীকে সরাসরি কথা বলতেন, কোন ফেরেশতা লাগতো না, আল্লাহ পাকের সঙ্গে সরাসরি কথা বলতেন মূসা নবী। বারবার না কিছু লাগবে না, বারবার প্রশ্ন করে। আল্লাহ একদিন মূসারে জিজ্ঞাসে, মূসারে আমার সঙ্গে তুমি এত কথা বলো কেন? মূসা নবী কয় আপনার সঙ্গে কথা বললেই মজা লাগে। আল্লাহর সঙ্গে কথা বললে তুমি আমার মজা লাগে মনে, আরেকটু বলি। আমার আল্লাহ ডাক দিলে মূসা শোনো, এমন একটা জামানা আসবে, এমন একজন হাবিব এই জামানায় থাকবে, ওই বান্দাগুলি যখন কোরআন তেলাওয়াত করবে আর আমার সঙ্গে গল্প করবে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অমলান চির মুক্তির দান, এত মহাবাণীর খোদারি কালামে পাক, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি তো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করে ফেললেন, ও আসমানের মালিক জমিনের মালিক, সর্বপ্রথম যখন এই কবরের পাশ দিয়ে আমি যাই দেখি কবরের ভিতরে জাহান্নামের আগুন, আবার যখন দ্বিতীয়বার আসি দেখি কবরের ভিতর জান্নাতের ঘ্রাণ বের হয়, কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হয়। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা প্রথমে যা দেখছো এটাও সত্য, দ্বিতীয়বার যা দেখছো এটাও সত্য। বলে কারণ কি? বলে এই যুবকটা এমন কোনো গুনাহ নাই, এমন কোনো পাপ নাই করি নাই, এমন কোনো অন্যায় নাই করি নাই, এই জন্য কবরের ভিতর আযাব। আর দ্বিতীয়বার যা দেখছো কবরে জান্নাতের বাগান, জান্নাতের ঘ্রাণ বের হয়। ওই পুরুষ মানুষ ও একটা সন্তান রেখে আসছিল, ছোট্ট একটা সন্তান, এখনো কথা বলতে পারতো না। ওই সন্তান যখন কথা বলা শিখলো,
ওই জনম দুঃখিনী মা মক্তবে পাঠাইলো, নুরানি মাদ্রাসায় পাঠাইলো, হেফজখানা মাদ্রাসায় পাঠাইলো। সর্বপ্রথম উস্তাদ ওই ছাত্রকে সবক দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এই বিসমিল্লাহ পড়ার কারণে, বিসমিল্লাহ ওই বাচ্চাকে তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, এই বান্দার গুনাহ মাফ করে দিয়া। ওই বাচ্চা বিসমিল্লাহ পড়ার কারণে ওই সন্তান বাবার জন্য বিসমিল্লাহ পড়েছে, ওই আযাব মাফ করে কবরে জান্নাতের বিছানা বিছাই দাও। তাহলে ছাত্রকে মাদ্রাসায় দিতে হবে, কোরআন শিখাইতে হবে। আপনি কোরআন শিক্ষা গ্রহণ করার পরে ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টারি বানান, অফিসার বানান, কোনো সমস্যা নাই। অফিসারও দরকার আছে, ডাক্তারও দরকার আছে, ইঞ্জিনিয়ারও দরকার আছে, ঠিক কিনা? কিন্তু সর্বপ্রথম কোরআন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? কোরআন শিক্ষা দিতে হবে। বাংলাদেশে বর্তমান স্কুল যারা মাদ্রাসায় পড়ে, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী বইয়ের ভিতর বানরের ছবি দিছে, দেখছেন না? বানর থেকে মানুষ সৃষ্টি হয়। জীবনে ঘুরে ঘুরে দেখছেন বুড়ো বানর আস্তে আস্তে মানুষ হয়েছে। যারা বলে বানর থেকে মানুষ জন্মগ্রহণ করে, বানর থেকে মানুষ উৎপত্তি হয়, আমি মনে করব তারাই বানরের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? তারাই কিসের গোষ্ঠী? বানরের গোষ্ঠী। এই জন্য কোরআন শিখাইতে হবে, মাদ্রাসায় দিতে হবে। আল্লাহ তাআলার বান্দি হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি এক নম্বর বলেছিলেন, আমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হযরত হাসান বসরি ডাক দিয়ে বললেন, বুনরে, আমি কেমনে কব তুমি জান্নাতি না জাহান্নামী? এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। 2 নম্বর প্রশ্ন হলো, বলো আমার কবরে আযাব দিবে না মাফ করে দিবে? বলে এটাও বলতে পারবো না। 3 নম্বর বলো আমার আমলনামা ডান হাতে দিবে না বাম হাতে দিবে? বলে এটাও বলতে পারবো না। হাসান বসরি ডাক দিল, বুনরে, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। রাবিয়া বসরি বললেন, হাসান, এই প্রশ্ন তোমার কাছে রেখে দিলাম, যেদিন দিতে পারবা সেদিন তোমাকে আমি বিবাহ করব। হাসান বসরি পাগলের মতন দৌড়ায়। আর রাবিয়া বসরি বলে, কই যাও কই যাও? বললো, রাবিয়া বসরি, এই প্রশ্নের জবাব আমার দেওয়ার ক্ষমতা নাই, কারণ এই প্রশ্নের জবাব তলাশ করার জন্য আমি হাসান বসরি মানুষের দাঁড়ে 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 ঘুরি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়ার, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়ার। কত সুন্দর করে আল্লাহ ওয়ালাদের ইজ্জত আল্লাহ পাক বাড়ায় আছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতর বলেন, আলা ইন্না আউলিয়া لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলে কি, আল্লাহ ওয়ালাদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। বিগাইরে হিসাব আল্লাহ মাফ করে দিবে। নবীর দরজা বন্ধ, কিন্তু ওলির দরজা খোলা। ওলির দরজা খোলা, যাদের ভিতরে 2টা গুণ আছে তারা আল্লাহর ওলি। 1 নম্বর হলো যারা আল্লাহর উপর ঈমান আছে, 2 নম্বর হলো যারা আল্লাহর ভয় করে। আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যার ভিতরে 2টা গুণ থাকবে তারা আল্লাহর ওলি। আর যাদের ভিতরে 2টা গুণ না তারা ওলি না, ওলি নামের ভণ্ড। এখন তো বাবার মাজার পাওয়া যায়, কুত্তাওয়ালির মাজার, শাহ মাজার, তারপরে কি মাইজ ভান্ডারি, তারপরে কি কুতুব শাহ, তারপরে দেওয়ানবাগি, রাজারবাগি, বালতেবাগি, কত অলির দরবার খুঁজে। অলিরা তো নামাজ পড়েই না, গাঞ্জা টানে, মুরিদরাও টানে। কথা কন না কেন? আমি যখন চট্টগ্রামে চাকরি করি স্যার, চট্টগ্রামে যে ফটিকছড়ির লাইনে সব মাজারের গোষ্ঠী, সব বন্ডের গোষ্ঠী। আমি গেছি এক জায়গা মাহফিল করার জন্য, চিন্তা করলাম অলির মাজার জিয়ারত করেই যায়।
বলছে হুজুর এই রাস্তা দিয়ে চলেন, মাল আছে। কি আছে? মাল আছে, মাল। আমি তো মাল দেখার জন্য যাওয়াই লাগবে, সত্য বলি মিথ্যা বলি না, এমন কোন দরবার না আমি যাই না, কিন্তু দুইটা জায়গায় যে আমার দিল পরিবর্তন হয়ে গেছে। এক নম্বর হলো টঙ্গীর ময়দান, আর 2 নম্বর হলো চরমোনার ময়দান। বলছে হুজুর এই রাস্তাতে চলেন, মাল আছে, মাল দেখাবো। চলেন মাল দেখবো। একটু দেখে কিছু দূর যায় দেখি গায়ে কোনো কাপড় নাই, উলঙ্গ, জট বাইধে গেছে, জট বাইধে গেছে। আমার একটা হুজুর এর ভিতরে মাল আছে। আমি কই তো সব তো দেখাই যাচ্ছে, মাল যা আছে সব তো। এরারে আবার সিজদা দেয়, এরারে আবার সিজদা দেয়। যারা সিজদা দেয় তার ঈমান আছে, এই দল মানা যাবে না, 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 না। যাদের ভিতর 2টা গুণ আছে তাদের মানব। 1 নম্বর গুণ হলো যারা আল্লাহর উপর ঈমান আনছে। 2 নম্বর গুণ হলো যারা আল্লাহকে ভয় করে। যারা মাজারে সিজদা দেয়, সিজদা দেওয়ার জন্য বলে তাদের ঈমান আছে। সিজদা দেব কার দরবারে? জোরে কোন কার দরবারে? যদি সিজদা দেওয়া ফরজই হতো তাহলে স্ত্রীকে বলতো তোমার স্বামীর পায়ে সিজদা দাও। কারণ আল্লাহর নবী বলেন মৃত্যুর সময় যে স্ত্রী মারা গেল, ওই স্বামী যদি খুশি থাকে স্ত্রী বিনা হিসেবে জান্নাতি। তাহলে আমি একটা পরীক্ষা করি, কারা কারা আপনার স্ত্রীর উপরে খুশি আছেন দেখি। না, না তুললে তো বিপদ আছে। শীতকালে কম্বল দিবে না, কথা কন না কে? ভিডিও দেখছে যে মারা, যদি হাত না তোলেন যে কবে কি হুজুরের সঙ্গে মিথ্যা কথা বলছো, কম্বল আজকে দেব না। শীতকালে যদি কম্বল না দেয় বিপদ আছে কিনা? শীতকালে যদি কম্বল না দেয় বিপদ আছে কিনা? কথায় কথা আসে। শীতকালে এক স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, যে আগে কথা কবে সে মশারি টাঙ্গাবে, যে আগে কথা বলবে মশারি টাঙ্গাবে। হ্যাঁ, মশায় কামড়াচ্ছে, মশার কামড়ের গুতনে স্বামী আর ঘর থেকে বেরোই গেছে, কেউ কথা কয় না, চোরে সব চুরি করে নিয়ে যায়। কথা বললি তো জোরে কর না, কথা বললে মশারি টাঙান, মশারি টাঙ্গানোর বইতে সব চুরি চোর গোষ্ঠী নিয়ে চলে গেছে। কথা বলে না, কথা বললে তো মশারি টাঙ্গান লাগবে। এখন স্ত্রী মশার কামড় খায়, কথা বলে না। স্বামী মশার কামড় খায়, কথা বলে না। এখন স্বামী আর সহ্য না করে লেপের নিচের থেকে বেরোয় চলে গেছে জঙ্গলে, যায় এই খেয়ার কুটা দিয়া আগুন ধরাইয়া এখন লুঙ্গি উঁচু করে সব গরম করতেছে। পিছন দিক থেকে আগুন ধরে গেছে লুঙ্গিতে। স্ত্রী কিন্তু ঘর থেকে দেখেছে। এখন যদি স্বামীকে যদি সংকেত না দিই তো ইঞ্জিল বাদী সব পুরো ছাড় করে যাবে। এখন ঘরের থেকে করছে, কারোর সঙ্গে কথাও বলবো না, কারো কিছু বলবো না, কারোর সঙ্গে কথাও বলবো না, কারো কিছু বলবো না। পিছন দিক তাকায় দেখে লুঙ্গি পরে শেষ। কিছুক্ষণ পর তো ইঞ্জিল পরে সার খারে যেত। ওই স্বামী কান ধরেছে, জীবনে আর বড় সঙ্গে দ্বন্দ্ব করবো না। কথা কন না কেন? আপনারা যারা হাত উঁচু করেছেন, না না উঁচু করলি তো বাড়ি গেলে ধরবে। কথা কন না কে? আপনি যত বড় পীর হন না কেন, স্ত্রীর কাছে কিন্তু দুর্বল। আমি আমারে যে সম্মান করলেন, ভালোবাসেন, ভালোবাসেন না? আমার একটু লাঠি লাগবে সালাম দিবেন, কারণ হুজুর বক্তা, কিন্তু আমার বড় কাছে আমার দামই নাই। কত যে লাঠি মারে আমার ঘুমের ভিতরে, কথা কন না কেন? কত যে লাঠি মারে আমার ঘুমের ভিতরে। যদি সম্মান করতে সালাম দিত কিনা এভাবে, কিন্তু স্ত্রীর কাছে দাম নাই। যে ঘরে স্ত্রী স্বামীরে দাম দিবে, মনে করবেন সমাজে তার দাম আছে। আগে ঘরের মানুষ সম্মান দিতে হবে। আমার স্যার এক জায়গার অফিসার, আপনারা সম্মানে চেয়ার বসাইছেন, আমি দোয়া করে গেলাম মুসাফির মানুষ, আমার স্যারকে আরো বড় চেয়ারের মালিক বানায় দিই। তার বর্তমানে এরকম স্যার পাওয়া যায় না, এরকম স্যার পাওয়া যায় না। আসে হ্যান্ডকাপ লাগাইতে, স্যার তো হ্যান্ডকাপ নিয়ে আসেই নাই, ডন নেই আর। কথা কন না কেন ভাই? একজন অফিসার এইভাবে বসে থাকে না। আপনাদের জীবন ধন্য। এরকম অফিসার এই টাঙ্গাইলে এই এলাকার ভিতর আছে। আপনারা দোয়া করবেন, প্রত্যেকটা ঘরে ঘরে আলেম তৈরি করবেন, প্রত্যেকটা ঘরে ঘরে সৎ ন্যায় বিচারক একজন অফিসার তৈরি করবেন। এলাকায় মাদক থাকবে না, এলাকায় সন্ত্রাস থাকবে না, এলাকায় কোরআনের আওয়াজ চালু হবে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধ কর, আমার কষ্ট হচ্ছে, বলবো কিছুক্ষণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে 2টি গুণ আছে
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওলি বানায় দেয়, ওলি বানায় দেয়। পাগল হলেও যদি তার ভিতরে দুইটা গুণ থাকে, তারাও কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর ওলি। আপনারা শুনেছেন একজন বাচ্চার নাম হলো শাহ আমানত শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই। ওই জামানার কিতাবের ভিতরে একটা ঘটনা পড়েছি। বাচ্চা হারুন আর রশিদ, নাম কি? বাচ্চা হারুন আর রশিদ একজন নামাজি, একজন মুত্তাকি, একজন পরহেজগারী, একজন বাচ্চা। ওই হারুন আর রশিদের জামানায় একজন পাগল বাস করত, তার নাম হলো বাহলুল। নাম কি? তার নাম হলো বাহলুল। কান্ডা কাড়া করে সোনার যুবক ও টাঙ্গাইলের মুসলমান ও আমার কলেজের টুকরা যুবক, বাচ্চা হারুন আর রশিদ তার বিবিকে জুবাইদাকে নিয়ে যাচ্ছে সমুদ্রে দেখার জন্য। নদীর পাড়ে হাঁটতে হাঁটতে দেখে পাগলা বাহলুল কাদা মাটি দিয়া ঘর বানায়। আমরা কিন্তু ছোটবেলায় কিন্তু কাদা মাটি দিয়া ঘর বানাইতাম, পুতুল বানাইতাম, অথবা খেলা করতাম। বাচ্চা হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, পাগলা এই ঘর বানাই কি করবি? বাহলুল পাগলা কয়, ও বাচ্চা আমি নিলামে বিক্রি করব। সুবহানাল্লাহ। ঘরগুলি নিলামে বিক্রি করব। বাচ্চা হারুন আর রশিদ ডাক দিল, পাগলা তোর এই ঘর কে কিনবে? তুই তো পাগল। আমি জানতাম তুই তো অর্ধেক পাগল, আজকে জানলাম তুই পুরাই পাগল। এই বলিয়া বাচ্চা হারুন আর রশিদ জুবাইদাকে নিয়ে রওনা করলেন। জুবাইদা চিন্তা করলো, বাচ্চা আমার স্বামী, আমি আমার স্বামীর জঙ্গে রওনা শুরু করলাম। আমার স্বামী সামনের দিকে গেল, আমি পিছনের দিকে ব্রেক করিয়া আস্তে আস্তে বাহলুলের কাছে আসলাম। ও পাগলা বাহলুল, তুই তো আমার স্বামীকে উত্তর দিয়েছ নিলামে ঘর বিক্রি করবা। এই একটা ঘরের দাম কত বলো? 1 দিরহাম। কত? 1 দিরহাম একটা ঘরের দাম। এই ঘর কিনলে কি লাভ? তুমি এই ঘর কিনবা, আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবা। বাচ্চা হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা ডাকতে বলে, পাগলা আমার কাছে একটা ঘর বিক্রি কর। তোর একটা ঘর 1 দিরহাম দিয়ে কিনলাম। জুবাইদা ডাক দিয়ে বলল, পাগলা বাহলুল আমার কাছে একটা ঘর বিক্রি কর, একটা ঘর কিনবো। জুবাইদা ঘরটা কিনিয়া বাড়িতে গেছে। বাচ্চা হারুন আর রশিদ বলে, জুবাইদা রে তুই পাগলার ঘরটা কিনে আনছো, ফায়দা হবে না, ফায়দা হবে না। ঘরটা কিনিয়া শৌকেজের উপরে রেখে দিছে। রাতের বেলায় বাচ্চা স্বপ্ন দেখে, রাতের বেলায় বাচ্চা হারুন আর রশিদ শব্দ দেখে। আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে নিয়ে গেল। দেখে জান্নাতের ভিতরে একজনের নাম আব্দুর রহমান। এটা আব্দুর রহমানের জান্নাত, এটা আব্দুর রহিমের জান্নাত, এটা গোলাম রব্বানির জান্নাত, এটা ফাতেমার জান্নাত, এটা মরিয়মের জান্নাত। খুঁজতে 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 দেখে লাশ পর্দায় একটা জান্নাতের নাম লেখা আছে জুবাইদা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। বাচ্চা হারুন আর রশিদ খুঁজতে খুঁজতে যে দেখে একটা জান্নাতের উপর লেখা জুবাইদা। জুবাইদার জান্নাতের সামনে 2 জন প্রহরী দাঁড়ায় আছে। জুবাইদার জান্নাতের সামনে 2 জন প্রহরী দাঁড়ায় আছে। বাচ্চা হারুন আর রশিদ ঘুমের ভিতর, স্বপ্নের ভিতর ওই জান্নাতে ঢুকবে। 2 জন প্রহরী বলল, তোমাকে অনুমতি দেওয়া হয় নাই। বলে, কেন? এটা তোমার জান্নাত না, এটা হলো জুবাইদার জান্নাত। এই জুবাইদা কে জানো? বলে, কে? বলে, বাচ্চা হারুনের স্ত্রী। আল্লাহু আকবার। বাচ্চা হারুনের স্ত্রী জুবাইদা। হ্যাঁ, বাচ্চা হারুন ঘুমের ভিতর, স্বপ্নের ভিতরে বলে, ও প্রহরী তুমি কি জানো জুবাইদা কার স্ত্রী? যে তুমি হারুন আর রশিদের নাম বলতেছ, ইনি হলো সেই হারুন আর রশিদ। আর আমার বিবির নাম জুবাইদা, আমার স্ত্রীর জান্নাত আমি ঢুকবো, তোমার পারমিশন লাগবে কেন? 2 জন প্রহরী ডাক দিলে, বাচ্চা প্রমাণ কি? তোমার বিবি জুবাইদা, প্রমাণ ছাড়া ঢুকানো যাবে না, আর জুবাইদার অনুমতি ছাড়া জান্নাতে ঢুকতে পারবে না। এই
কল্পনা জল্পনা করতে করতে বাচ্চা হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল। সকালবেলায় জুবাইদারে ডাকে, জুবাইদারে তুই বাচ্চা হারুন আর স্ত্রী হইয়া তুই এত বড় একটা জান্নাতের মালিক হয়ে গেলি, আমারে কেন জানাইলি না? জুবাইদা বলে কেমনে সম্ভব, কি ঘটনা ঘটনা বলো আমাকে। জুবাইদার স্বামী বাচ্চা হারুন আর রশিদ বলে তোর নামে একটা জান্নাত দেখলাম, জান্নাতটা পাইলি কই? কি আমল করার কারণে জান্নাত পাইলি? বলো জানি না। যখন নদীর ধারে পাগলা বাহলুল ঘর বিক্রি করতেছিল, ওই ঘর একটা আমি কিনে আনছিলাম 1 দিরহাম দিয়া, আর পাগলা বাহলুল বলেছিল যে ঘর কিনবে সে জান্নাতে যাবে। বাচ্চা হারুন রশিদ পাগলের মতন নদীর কিনারে যায়, দেখে পাগলা বাহলুল বসিয়া বসিয়া কান্দে। ও টাঙ্গাইলের মুসলমান, ও আমার পর্দার আলোর মা, ও আমার কলিজার টুকরা যুবক, ফেরো ফেরো। কার মহব্বতে পড়িয়া, কোন গুনার মহব্বতে পড়িয়া আমার রবরে ভুলে গেছো, আমার আল্লাহকে ভুলে গেছো, আমার আসমান জমিনের মালিকরে ভুলে গেছো। তোমার মা তোমার বাবা কেউ বাঁচাইতে পারবে না। যে আল্লাহ তোমারে বানাইছে, যে রব তোমারে বানাইছে, একদিন ওই রব তোমারে বাঁচাবে, ওই রব তোমার আযাব থেকে বাঁচাবে। ফেরো ফেরো ফেরো। আর মনে মনে তওবা করো, ইরাদা করো, এই দুনিয়ায় কেউ নাই, কেউ নাই, কেউ নাই। পীরগিরি নাই, মুফতিগিরি নাই, মুহাদ্দিসগিরি নাই, এমপিগিরি নাই, স্যারগিরি নাই, অফিসারগিরি নাই, নাই 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 নাই। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। আল্লাহু আল্লাহ। বাচ্চা হারুন আর রশিদ পাগলের কাছে গেছে, বাচ্চা হারুন আর রশিদ পাগলার কাছে গেছে। পাগলারে বলল, পাগলা আমার স্ত্রীর কাছে একটা জান্নাত বিক্রি করেছো, আমাকে একটা জান্নাত একটা ঘর দাও। বাচ্চার কথা শোনার সঙ্গে সঙ্গে পাগলা দৌড় মেরেছে পশ্চিম দিকে, আর বলে কি জান্নাত সব বিক্রি হয়ে গেছে। আল্লাহু আকবার। জান্নাত সব বিক্রি হয়ে গেছে, আমার কাছে আর নাই, আমার কাছে আর নাই। কারণ কি জানো? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে যখন মোহাব্বত তৈরি হয়ে যায়, আল্লাহ বলে কি আমার বন্ধু, আমি তার বন্ধু হয়ে যায়। ও টাঙ্গাইলের মুসলমান, কান্ডা করে করে শোনো, কতদিন আর বাঁচবা, কতদিন আর বাঁচবা, হিসাবটা মিলাইয়া দেখো। বিবাড়িয়ার একটা ঘটনা বলে আমি আপনাদের কাছে। দুইটা সন্তান ইঞ্জিনিয়ার, দুইটা সন্তান চাকরি করে, বাবার বাড়ি একটা ঢাকা, বা ওই বাবার বাড়ি একটা ঢাকা, বিবাড়িতেও একটা বাড়ি আছে। হঠাৎ করে ও টাঙ্গাইল মুসলমান, যার জন্য মাথার গাম পায়ে গেল, সন্তান তোমার পর, মা তোমার পর, বাবা তোমার পর, স্ত্রী তোমার পর। ও পর্দার আড়ালের মা, যে ঘরের দরজা দিয়া তোমার লাল শাড়ি পরাইয়া, ঘুমটা দিয়া তোমার বধূ সেজে বাসর ঘরে ঢুকাইলো, কত মা কত বোন তোমার শরবত খাওয়াইলো, কত বাবি কত নানি তোমার শরবত খাওয়াইলো। কিন্তু 30 বছর 40 বছর দুনিয়ার আমোদ ফুর্তি করিয়া আজরাইল যখন তোমার থাবা মারিয়া বসবে, তোমার 5টা টুকরা কাপড় দিয়া, 3টে বান্ধন দিয়া, যার কোনো পকেট নাই, পকেট নাই, পকেট নাই, এমন করে চালান করবে। ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। আর যদি গুনাহগার হইয়া কবরে যাও, নাফরমান হয়ে কবরে যাও, ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে, এমন জোরে চাপ পড়বে, হাড্ডি গুড়ি চুরমার চুরমার হয়ে যাবে। মাগো কান্ডা কাড়া করে শোনো, দিলের কান দিয়া শোনো, তোমাকে তোমার সন্তান পর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উম্মিহি তোমার মা পর, ওয়া আবি তোমার বাবা পর, সব পর হয়ে যাবে। ও টাঙ্গাইলের মুসলমান, আওয়াজ করে বলো আপন কে? আরো জোরে বলো আপন কে? দুনিয়ার ভিতরে যদি বন্ধুর সঙ্গে বন্ধু অন্যায় করে, তারে মারার জন্য দাঁড়ে দাঁড়ে ঘরে। ও টাঙ্গাইলের মুসলমান, আমার এমন একজন রব, ওরে আমার আল্লাহ মারার জন্য করে না, আযাব দেওয়ার জন্য করে না।
মানুষের দ্বারে দ্বারে যায় গুনাহ মাফের জন্য। ও বান্দা তওবা কর, গুনাহ মাফ করে দিব, আমার ভয় কর, গুনাহ মাফ করে দিব। আল্লাহ পাক কত সুন্দর করে কোরআনের ভিতরে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি আর আপনি যখন গুনাহ করার জন্য পাও বাড়াই, আমার আল্লাহ পিছন দিক থেকে ডাক দেয়, ও টাঙ্গাইলের মুসলমান, গুনাহ করিস না, গুনার কাছেও যাস না, আয় আমার কাছে আয়, আমার চাদরের নিচে আয়, আমার রহমতের ভিতর আয়, আমার নামের ভিতর আয়, আমার রহমান, আমার রহিম, আমার গফফার, আমার সত্তারের ভিতর আয়, আমি তোরে মাফ করার জন্য বসে আছি। ও টাঙ্গাইলের মুসলমান, যারা এখনো চার দোকানে বসে আছো, যারা বাদামের দোকানে বসে আছো, ও আমার যুবক, কার মহব্বতে পড়ে এখনো দোকানে বসে আছো, আজরাইল যদি তোমার থাবা দিয়ে বসে, ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ডের দিকে যাবে না, ওদিকেও যাবে না। আমার আল্লাহ বলে কি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা গুনাহ করিস না, গুনাহ করিস না। যারা হাসপাতালের বেডে গেছেন, ডাক্তারখানায় গেছে, দেখবেন অক্সিজেনের জন্য বড় একটা বোতল লাগায় দেয়, এক সেকেন্ড দিলেও টাকা, 1 মিনিট দিলেও টাকা, 5 ঘন্টা দিলেও টাকা, সেকেন্ডে সেকেন্ডে কি দেয়া লাগে, কি দিয়া লাগে জোরে কন, সেকেন্ডে সেকেন্ডে টাকা দিয়া লাগে। 1 মিনিট দিছেন টাকা, 2 মিনিট দিছেন টাকা। একটু চক্ষুটা বন্ধ করে বাবা, ও আমার নওজোয়ান যুবক, হাতে পাই ধরে বলি, একটা কথা বলে যাই, চক্ষুটা বন্ধ করে জিজ্ঞাসা করেন, মনকে মন রে জিজ্ঞাসা করেন, ওরে হাসপাতালের বেডে অক্সিজেন দিছেন, মিনিটে মিনিটে টাকা, ঘন্টায় ঘন্টায় টাকা, 24 ঘন্টার পরে টাকা, কিন্তু আমার আপনার রব কত অক্সিজেন নাক দিয়ে ব্যবহার করলাম, গাল দিয়ে ব্যবহার করলাম, কোনদিন তো মালিকরে একটা টাকাও দিলাম না, আমার রবরে একটা টাকাও দিলাম না। সেই রবরে কেমনে ভুলে গেলি, সেই রবরে কেমনে ভুলে গেলি? ও যুবক, কার মহব্বতে পড়ে আমার রবরে ভুলে গেছ? আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব জাতি, গুনাহ করিস না। এরপরও যারা গুনাহ করার জন্য যখন দরজা লাগায় দেয়, জান্নাত লাগায় দেয়, আমার আল্লাহ বলে, ফেরেশতা, আমার বান্দা গুনাহ করার জন্য দরজা লাগায় দিয়েছে, জান্নাত